সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। লেকচার 13 সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মেন বইয়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। তো শুরু করা যাক। আমাদের দেওয়া আছে কি f of x equal x to the power 4 plus 5x minus 3 হলে f of -1 f of 2 f of half এর মান কত। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যেটা দেওয়া আছে ওটা লিখে ফেলা, এরপরে এক একটা মান ওখানে x এর জায়গায় বসিয়ে মানগুলা বের করে ফেলা, শেষ। দেখেন খুব সহজ অঙ্ক, আমি খুব সহজ ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কি দেওয়া আছে? দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের f of x equal x to the power 4 plus 5x minus 3। তো আমাদের কি বের করতে বলছে? f of -1। f of -1 মানে x যেখানে যেখানে আছে ওখানে -1 বসিয়ে দেওয়া, ঠিক আছে। দেখেন x এর জায়গায় -1 বসিয়ে দিচ্ছি, এখন x এর জায়গায় -1 বসাবো। 4 প্লাস 5 ইন্টু x এর জায়গায় -1 হবে -3। এখন আসেন -1 কে 4 বার গুণ করলে কত হয়? দেখেন আমি একটা কথা বলতেছি, এটা আজীবন মনে রাখবেন। মাইনাস এর উপর যখন জোর পাওয়ার জোর হয় তাহলে প্লাস হবে। মাইনাসের উপর যখন পাওয়ার বিজোড় হয়, খুব ভালোভাবে মাথায় রাখবেন এটা, তাহলে তার মান হবে মাইনাস। তাহলে মাইনাসের উপর যখন জোর পাওয়ার হয় তখন প্লাস হয়। দেখেন এই মাইনাসের উপর পাওয়ার কি জোর নাকি বিজোড়? জোর, তাহলে যোগই হবে, যোগ চিহ্ন দিতেন, না দিলেও সমস্যা নেই। তাহলে 1 কে 4 বার গুণ করলে 1ই হবে প্লাস। এখন দেখেন সরি, এই দেখেন প্লাস এ মাইনাস হয়, 5 একে 5 মানে 5 একে 5 আর কি, -3। এখন আসেন এখানে কত হয় দেখেন তো, এই দুটোটা যোগ করলে -5 -3 কত হয়? দুটোটা মাইনাস, দুটোটা মাইনাস না? হ্যাঁ দুটোটা মাইনাস। দুইটা চিহ্ন একই রকম হলে যোগ করতে হবে। 5 এবং 3 যোগ করলে কত হয়? 8 হয়, -8। যেহেতু 5 হচ্ছে বড় সংখ্যা, -8 আর আগে আছে কি 1, তাহলে দুটো চিহ্ন দুরকম বিয়োগ করতে হবে। 8 থেকে 1 গেলে 7 হয়, যেহেতু বড় সংখ্যা 8, বড় সংখ্যার আগে চিহ্ন দিতে হবে। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। তাহলে আমরা f of -1 বের করে ফেলেছি। এখন আসেন f of 2 এটা বের করে একটু। f of 2 এটা কি করব? x to the power 4 মানে x এর জায়গায় আমরা 2 বসিয়ে দিব, দেখতে পাই 2 to the power 4 plus 5 into 2 minus 3। তো আমরা 2 কে কয়বার গুণ করব? 4 বার। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 হয়, যোগ 5 দুগুণ 10 হয়, বিয়োগ 3 হয়। এখন আসেন 16 এবং 10 যোগ করলে কত হয়? 26 হয়। 26 থেকে 3 গেলে কত হয়? 23 হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা f of -1 f of 2 বের করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে f of half বের করা। f of half বের করা। f of half 1/2 ইকুয়াল, জাস্ট আমরা x এর জায়গায় হাফ বসিয়ে দিব, প্লাস 5 ইন্টু হাফ মাইনাস 3। তো আমাদের কাজ হচ্ছে এই 4 এটা কার? 1 এরও 2 এরও। তাহলে 1 এর উপর 4 বার গুণ করলে কত হয়? 1ই হবে। 2 এর উপর 4 বার গুণ করলে 4, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16 হয়, প্লাস 5 এটা উপরের সংখ্যা নাকি নিচের সংখ্যা? উপরের। 5 এবং 1 গুণ করলে 5 একে 5 হয়, নিচে হচ্ছে 2 বিয়োগ 3। এখন আসেন 16 এবং 2 এর লসাগু কত হবে? বড় সংখ্যাটাই লসাগু হবে, 16 দিলাম। 16 কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। 16 কে 16 দিয়ে ভাগ করলে হয় 1, 1 কে 1 দিয়ে গুণ করলে হয় 1, প্লাস 16 কে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এই নিয়ম ফলো করতেছি আমি। 16 কে 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণ 16, 8 হয়। 8 এবং 5 গুণ করলে 5 40 হয়, বিয়োগ 16 এবং 3 গুণ করে দিলে 16 কে 16, 16 দুগুণ 32, 3 16 48 হয়। দেখেন তাইলে আমাদের কি বের হচ্ছে দিন শেষে? নিচে পাচ্ছি 16 আমরা। আচ্ছা বন্ধুরা একটু একটু সংশোধন করি, 2 লসাগুটা একটু বের করে ফেলি।
দ্বিগুণ 16। আচ্ছা ঠিক আছে, তো লসাগু আমাদের ঠিকই আছে। এখন 40 এবং 1 যোগ করলে কত হয়? 41। 41 বিয়োগ 48, 41 বিয়োগ 48 কত হয় আমাদের? আচ্ছা দুটো সংখ্যা দুই রকম, এই দুটো চিহ্ন দুই রকম না, কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো 48 থেকে 41 গেলে কত হয়? 7 হয়। বড় সংখ্যা কোনটা? 48। 48 এর আগে চিহ্ন ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখেন আমাদের f of হাফ এর মান কত বেরিয়ে গেছে? -7/16। আর f of 2 এর মান কত বের হয়েছে? 23। f of -1 এর মান কত বের হয়েছে? -7। এটা হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা আরেকটা অঙ্ক করে দিব, ঠিক আছে? সাথে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো 13 নম্বর অঙ্কটা শুরু করি। 13 নম্বর খুব সহজ অঙ্ক। এখন আসো 13 নম্বরে বলছে আমাদের, কি বলছে? f of y। এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। y কিউব প্লাস k y স্কয়ার মাইনাস 4y -8 হলে k এর কোন মানের জন্য f of -2 সমান 0 হবে? f of -2 ইকুয়াল 0 হবে। এটা হচ্ছে আমাদের ম্যাথ প্রশ্ন, ঠিক আছে? আমরা এটা খুব সহজ ভাবে করে ফেলবো, ঠিক আছে? দেখেন আমরা প্রথমত শর্ত এটা লিখে ফেলবো, f of -2 ইকুয়াল 0। এখন আমরা জাস্ট f of y যেখানে আছে ওখানে f of -2 বসাই দিব, মানে y যেখানে যেখানে আছে ওখানে 2 বসাই দিব। তাহলে -2 কিউব প্লাস k ইনটু y আছে আবারও -2 বসাবো, তো উপরে কত আছে? স্কয়ার আছে, বিয়োগ 4 y এর জায়গায় কত বসাবো? -2 বসাবো, বিয়োগ 8 ইকুয়াল 0। এখানে একটু ভা দিলে সুন্দর, ঠিক আছে? দুটো সমান একসাথে হয় না, খুব ভালোভাবে মনে রাখবেন। বা এখন দেখেন বন্ধুরা, এর আগেই বলছি আমি, পাওয়ার যখন বিজোড় হবে তখন মাইনাস চিহ্ন হবে। মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস হবে। মাইনাসটা বসিয়ে দিয়েছি। এখন 2 কে 3 বার গুণ করলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 হবে। এখন আসেন প্লাস কে ইনটু মাইনাস কে 2 বার গুণ করলে জোড় আছে, মাইনাসের পাওয়ার জোড় হলে প্লাস হবে 2। আচ্ছা 2 দুগুণ 4 হয়, মাইনাসে প্লাস, 4 দুগুণে 8 বিয়োগ 8 ইকুয়াল 0। তো আমরা কি পেয়ে যাচ্ছি দেখেন তো? -8 প্লাস কে এবং 4 গুণ করলে কি হয়? 4k। দেখেন +8 -8 কাটা যাবে। কেন কাটা যাবে? কারণ সংখ্যা যদি একই হয়, সংখ্যা একই, চিহ্ন যদি ভিন্ন হয় কাটা যায়, ঠিক আছে? ইকুয়াল 0। তো আমরা এরপরে কি পাবো? এই যে যেটা 8 আছে এটাকে এদিকে নিয়ে যাব, তাহলে আমরা এদিকে পাচ্ছি 4k ইকুয়াল -8 ওদিকে এদিকে হয়ে যায় +8 হয়ে যায়। তো আমরা 4 এবং k কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তাহলে k এর মান প্রয়োজন আমাদের। k এর কোন মানের জন্য? তাহলে 8 কে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। তাহলে 8 এর ভিতরে 4 এর নামা থাকবে বাদ যায়, 4 একে 4, 4 দুগুণ 8, 2 বাদ যায়। এই যে k এর মান হচ্ছে আমাদের 2। অ্যানসার। বন্ধুরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। তোমরা অঙ্কটা হয়েছে কিনা কিভাবে চেক করবা? এখানে k যেখানে আছে ওখানে 2 বসাবা, y যেখানে আছে ওখানে -2 বসাবা, দেখবা যে এটার সম্পূর্ণ মানটা 0 হয়ে যাচ্ছে। তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। ইনশাআল্লাহ আমরা আরো পরবর্তী ক্লাসে আরো নতুন নতুন ম্যাথ সলভ করব। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।